হ্যালো এভরিওয়ান। আজকে আমরা দেখব ক্লাস 11 এর র্যাপিডের একটি গল্প, এ ঘোস্টলি ওয়াইফ। এই গল্পটিও লিখেছেন কিন্তু লাল বিহারী দে, যার আর এক নাম আমরা জানি কালা গোপাল দে। তো সরাসরি গল্পে চলে আসি। এ ঘোস্টলি ওয়াইফ। Once on a time there lived a Brahman who had married a wife and who lived in the same house with his mother. অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে একদা এক ব্রাহ্মণ বাস করত, যে সদ্য কি বিবাহ করেছে, and who lived in the same house with his mother, যে একই বাড়িতে তার মায়ের সাথে বসবাস করত। অর্থাৎ আমরা বলতে পারি কি যে তার তিনজনের ফ্যামিলি ছিল, অর্থাৎ তার স্ত্রী, তার মা এবং ব্রাহ্মণ, এই তিনজন মিলে তাদের কিন্তু ফ্যামিলিটা ছিল। Near his house was a tank on the embankment of which stood a tree, on the boughs of which lived a ghost of the kind called শাকচুন্নী। বলছি near his house was a tank, এখানে ট্যাঙ্ক বলতে কিন্তু আমরা বলবো দিঘি বা জলাশয়। তো বলছে নিয়ার হিজ হাউস, অর্থাৎ যে সেই ব্রাহ্মণের বাড়ির কাছে একটা কি ছিল, একটা জলাশয় ছিল, একটা দিঘি ছিল। অন দ্য এমব্যাঙ্কমেন্ট অফ হুইচ স্টুড এ ট্রি। এমব্যাঙ্কমেন্ট মানে আমরা বলতে পারি ওই জলাশয়টার পার, অর্থাৎ ওই জলাশয়ের পাড়ে একটা কি ছিল, পাড়ে একটা গাছ ছিল। অন দ্য বাউস অফ হুইচ লিভড এ ঘোস্ট অফ দ্য কাইন্ড কল্ড শাকচুন্নী, অর্থাৎ যে গাছের ডালে, বাউস মানে আমরা কি জানি শাখা বা ডাল, সেই গাছের ডালে বাস করতো কি এক ধরনের ভূত, যাকে আমরা কি নামে চিনি, যাকে আমরা শাকচুন্নী নামে চিনি। So one night the Brahman's wife had occasion to go to the tank, and as she went she brushed by a Shakchunni who stood near, on which the she-ghost got very angry with the woman, seized her by the throat, climbed into her tree and thrust her into a hole in the trunk. তো বলছে ওয়ান নাইট, অর্থাৎ এক রাত্রিরে, এই বিবাহের পরে এক রাত্রিরে কি দরকার পড়েছিল, ব্রাহ্মণের ওয়াইফের দরকার পড়েছিল, যে তাকে ওই জলাশয় দিঘিতে যাওয়ার একটা প্রয়োজন তার পড়ে গেছিল। সেই রাত্রিবেলা যখন সে যাচ্ছিল ওই দিঘির উদ্দেশ্যে, তখন she brushed by a শাকচুন্নি who stood near, যেহেতু শাকচুন্নিকে সে অলরেডি দেখতে পায়নি রাত্রিবেলার মধ্যে, এবং শাকচুন্নির যাওয়ার সময় তো শাকচুন্নির গায়ে তার স্পর্শ লাগে, অর্থাৎ এই ব্রাস্ট বাই মানে আমরা বলতে পারি এখানে কিন্তু স্পর্শ হয়েছিল, যে তার টাচ লেগেছিল, সেই অর্থে অন হুইচ দ্য শি গোস্ট গট ভেরি অ্যাংরি উইথ দ্য ওম্যান, যেহেতু এই টাচটা লেগেছিল, যেহেতু স্পর্শটা হয়েছিল, সেই জন্য এই ব্রাহ্মণীর উপরে এই শাকচুন্নির কিন্তু প্রচন্ড রেগে গিয়েছিল। Seized her by the throat, climbed into her tree and thrust her into a hole in the trunk, এবং সেই জন্য কি করে শাকচুন্নিটি ব্রাহ্মণীকে seized her by the throat, অর্থাৎ গলা টিপে ধরে, all climbed her into her tree, এবং তাকে গলা টিপে ধরে তাকে কিন্তু নিয়ে চলে যায় কোথায়, তাকে তার ওই গাছের উপরে উঠে নিয়ে চলে যায়, and thrust her into a hole in the trunk, এবং তাকে একটা গাছের ট্রাঙ্ক, অর্থাৎ গাছের যে শাখা রয়েছে, গাছের যে কাণ্ড রয়েছে, সেই কাণ্ডের একটা কোটরের মধ্যে কিন্তু, একটা হোলের মধ্যে কিন্তু এখানে রেখে দেয়। আমরা এখানে হোল বলে আমরা এখানে বলতে পারি কিন্তু যে গাছের কোনো কোটর, যেগুলোর মধ্যে কোনো পাখি বা কোনো ইনসেক্ট বাসা বাঁধতে পারে, সেরকম কোটরেও কিন্তু এই ব্রাহ্মণীকে, সেই ভূতটি, সেই শাকচুন্নিটি কিন্তু ঢুকিয়ে রেখে দিয়ে চলে আসে। There the woman lay almost dead with fear, এবং সেখানে ওই মহিলাটি কি অবস্থায় পড়েছিল, অচৈতন্য, প্রায় আধমরা, প্রায় মৃত অবস্থাতেই কিন্তু সেখানে সে ভয়ে কিন্তু পড়েছিল। Neither the Brahman nor his mother, sorry, the ghost put on the clothes of the woman and went into the house of the Brahman, এবং সেই সুযোগে কি করেছে শাকচুন্নিটি, ওই ভূতের, অর্থাৎ ওই ব্রাহ্মণীর যে পোশাক ছিল, সেই পোশাকটি পরে কিন্তু সে ওই ব্রাহ্মণের কাছে চলে আসে, ব্রাহ্মণের বাড়িতে সে চলে আসে। Neither the Brahman nor his mother had any inkling of the change, এখানে আমরা ইনক্লিং মানে বলতে পারি যে কোনো পূর্বাভাস, বা আমরা যদি ইংলিশে যদি আমরা বলি সাসপিশন, অর্থাৎ কোন রকম সন্দেহ কিন্তু তাদের মধ্যে হয়নি, অর্থাৎ
যেহেতু ভূতটা তারই পোশাক পরে তারই মতো ভাবে চলে এসেছে এই ব্রাহ্মণের বাড়িতে, তখন কিন্তু ব্রাহ্মণ অথবা তার মা কারোরই কিন্তু কোনো রকম সন্দেহ হয়, কোনো রকম মানে তাদের মধ্যে কোনো রকম সন্দেহ কিন্তু দেখা যায়নি এই নিয়ে। The Brahman thought his wife returned from tank and the mother thought it was her daughter-in-law. ব্রাহ্মণ কি ভেবেছে যে তার স্ত্রী অলরেডি ওই দিঘি থেকে জলাশয় থেকে কিন্তু ফিরে এসছে, এবং এই তার যে শাশুড়ি মা অর্থাৎ ব্রাহ্মণের যে মা ছিল সেও কিন্তু ভেবেছে যে তার ডটার ইন ল অর্থাৎ তার বৌমা কিন্তু ওই দিঘি থেকে ফিরে চলে এসছে। Her daughter-in-law, she knew, was constitutionally weak and languid and took a long time to do the work of the house. তো বলছে her daughter-in-law, she knew, অর্থাৎ তার যে পুত্রবধূ তার যে বৌমা যাকে তিনি যে চিনতেন সেই মানুষটি কিরকম ছিল, was constitutionally weak and languid। এখানে constitutionally কেন বলছে, কারণ constitutionally বলতে এখানে বলা হচ্ছে যে মহিলাদের আগেকার দিনে যে ধারণা করা হচ্ছে মহিলারা সাধারণত গৃহকর্মের দিকে থাকবে, তো সেই গৃহকর্মটাকে তাদের একটা কনস্টিটিউশনালি ওই অর্থে বলছে যে তাদের গৃহকর্ম, তাদের কাজ, তাদের সেই ধর্ম সেই পালনের জন্য কিন্তু সেই দিক থেকে সে উইক অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সে খুবই দুর্বল এবং খুবই ধীর স্থির প্রকৃতির ছিল, অর্থাৎ তার কাজ করতে একটু সময় বেশি লাগতো। সেই অর্থে কিন্তু এখানে বলা হচ্ছে কনস্টিটিউশনালি উইক অ্যান্ড ল্যাঙ্গুয়েজ and took a long time to do the work of the house, এবং তার অনেকটা সময় লাগতো বাড়ির বিভিন্ন কাজকর্মগুলো কমপ্লিট করতে। But she had apparently become a quite a different person। এখানে quite নয়, এটা অ্যাকচুয়ালি প্রিন্টিং মিস্টেক, এখানে কিন্তু quite হবে। But she had apparently become quite a different person, কিন্তু এই পরিবর্তন তার মধ্যে কিন্তু একটা পরিবর্তন, একটা আলাদা মানুষের ছাপ লক্ষ্য করা যাচ্ছিল এই কাজের মধ্যে দিয়ে। All of a sudden she had become very active। হঠাৎ করে সে কিন্তু খুবই সচল হয়ে উঠেছিল, অর্থাৎ তার কাজকর্মগুলো যে কাজ করতে তার নর্মালি ব্রাহ্মণের সময় লাগতো, একটা ম্যাক্সিমাম টাইম লাগতো, সেই কাজটা কিন্তু এই শাকচুন্নি কিন্তু অনেক তাড়াতাড়ি করে ফেলে। অর্থাৎ এই চেঞ্জটা কিন্তু তাদের মধ্যে ডিফারেন্সটা এই জায়গাতেই কিন্তু বোঝা যাচ্ছে, তারা অ্যাক্টিভ হয়ে মানে এই শাকচুন্নিটা কিন্তু ব্রাহ্মণের থেকে খুবই অ্যাক্টিভ হয়ে গেছে বেশি, এবং সেই অর্থে কিন্তু তাদের কাছে একটা খটকা লাগছে বলতে পারি আমরা। তো she now did the work of the house in an incredibly short time। সে এখন কিন্তু খুব তাড়াতাড়ি খুব শর্ট টাইমে কিন্তু তার কাজটা কমপ্লিট করে ফেলছে। Suspecting nothing, the old woman said nothing either to her son or to her daughter-in-law। তো বলছে এই জন্য কি, যেহেতু তিনি দেখছেন যে তার বৌমা তার পুত্রবধূ কিন্তু খুবই তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে, তিনি সেই জিনিসটা নিয়ে অতটা বেশি সন্দেহ করেননি যে তাড়াতাড়ি করছে তারই লাভ হচ্ছে, সেই অর্থে কিন্তু সে কিন্তু ওই জিনিসটা নিয়ে আর সন্দেহ সেরকম করে, সে আর তার সন্তানকে বা তার পুত্রবধূকে কোনো অর্থে বা কোনো কথা কিন্তু এই সম্পর্কে জিজ্ঞাসা করেনি বা বলেওনি। বলছে on the contrary she inly rejoiced that her daughter-in-law had turned over a new leaf। তো বলছে on the contrary অর্থাৎ এর বিপক্ষে, কন্ট্রারি বলতে পারি দুটো জিনিসের ডিফারেন্স, অর্থাৎ দুটো জিনিসের পার্থক্য, কন্ট্রাস্ট যেটাকে আমরা বলি, দুটো জিনিসের পার্থক্যের মধ্যে বলছি। এই কিন্তু একদিকে সে কিছু বলছে না তার সন্তানকে বা তার পুত্রবধূ, কিন্তু কিছু বলছে, কিন্তু অন্যদিকে তার মনে মনে সে কি হচ্ছে, she inly rejoiced that। সে ইনলি বলতে সে কিন্তু ভেতর থেকে, ইনলি আমরা বলতে পারি যে ভেতর থেকে, মন থেকে। সে মন থেকে কি হয়েছে, সে মন থেকে অনেকটা কিন্তু রিজয়েস অর্থাৎ মন থেকে কিন্তু প্রচন্ড আনন্দিত হয়ে রয়েছে, আনন্দ পেয়েছে। দ্যাট হার ডটার-ইন-ল হ্যাড টার্নড ওভার এ নিউ লিফ। তার যে পুত্রবধূ সে কিন্তু খুব মানে একটা নতুন দিক তার খুঁজে, অর্থাৎ তার কাজ করার যে সময়টা সেটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে, অর্থাৎ সে যেন তার মধ্যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। তো সে এই দিকটা ভাবছেন যে একটা পরিবর্তন এসছে তার মধ্যে, যেটা খুবই শুভ, অ্যাকচুয়ালি ভালো অর্থে। বাট হার সারপ্রাইজ বিকেম এভরিডে গ্রেটার অ্যান্ড গ্রেটার। কিন্তু তার যে এই অবাক হওয়াটা, যে জিনিসটার পরিবর্তনটা তিনি একটু একটু লক্ষ্য করেছেন, সেই লক্ষ্য করা তার প্রতিদিন কিন্তু বেড়েই চলছে, অর্থাৎ তিনি গ্রেটার এবং গ্রেটার হয়ে যাচ্ছে তার সারপ্রাইজটা। অর্থাৎ একটু আধটু চেঞ্জ হলে কিন্তু আমাদের সেটা খুব একটা চোখে লাগে না, কিন্তু যদি চেঞ্জটা একটু ডাইনামিক্যালি বড় হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু বলতে পারি যে চেঞ্জটা কিন্তু যেহেতু বড় হচ্ছে, তার এই সারপ্রাইজ হওয়াটাও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, পরিমাণটাও কিন্তু আস্তে আস্তে আমরা বেড়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি। The cooking of the household was done in much less time than before।
বাড়ির যে রান্না বান্না রয়েছে সেই কাজকর্মটা কিন্তু আগের থেকে অনেক অনেক কম টাইমে কিন্তু এইখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা কিন্তু তার সারপ্রাইজ হওয়ার একটা অন্যতম কারণ বলতে পারি। When the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the next room, it was brought in much less time than was required in walking from one room to the other. তো বলছে দেখো, when the mother-in-law, অর্থাৎ যে শাশুড়ি বা ব্রাহ্মণের যে মা, তার যখন কোনো কিছু আনার দরকার পড়তো, মানে তার পুত্রবধূকে দিয়ে কোনো কিছু আনানোর দরকার পড়তো, তো তখন কি ঘটতো? The daughter-in-law to bring anything from the next room, it was brought in less time than was needed to, এক ঘর থেকে অন্য ঘরে যেতে তাদের যে সময়টা লাগা উচিত, একটা ঘর থেকে অন্য ঘরে গিয়ে জিনিসটা নিয়ে আবার আসতে যতটা টাইম লাগা উচিত তার থেকে কিন্তু অনেকটা কম টাইমে এই তার পুত্রবধূ কিন্তু সেই কাজটা কমপ্লিট করে ফেলতো। এইটাও কিন্তু তার কাছে একটা সন্দেহের জায়গা তৈরি করছিল। The ghost, instead of going inside the next room, would stretch a long arm, for ghosts can lengthen or shorten any limb of their bodies from the door and get the thing. এখানে একটা নতুন একটা ওয়ার্ড পাচ্ছ, লিম্ব। লিম্ব মানে আমরা বলতে পারি কোনো অঙ্গ, অর্থাৎ তো বলছে দ্য ঘোষ, অর্থাৎ এই শাকচুন্নিটি, ভূতটি কি হচ্ছে, ইনস্টিড অফ গোয়িং ইনসাইড দ্য নেক্সট রুম, অন্য রুমে যাওয়ার পরিবর্তে, ইনস্টিড অর্থাৎ এর পরিবর্তে কাজটা করছে। অন্য রুমে গিয়ে কোনোদিন আনতে হতো আমাদের, কিন্তু ভূতটি কি করছে, সে অন্য রুমে যাওয়ার পরিবর্তে উড স্ট্রেচ এ লং আর্ম, তার হাতটাকে লম্বা করে, স্ট্রেচ করে, তার বৃদ্ধি করে দিচ্ছে তার হাতটাকে। ফর ঘোস্ট ক্যান লেনদেন অর শর্টেন এনি লিম্ব অফ দ্যার বডিজ, কারণ কি আমরা ছোটবেলা থেকে বহুবার শুনেছি জিনিসটা, সে বাস্তবের সঙ্গে সম্মতি হোক বা না হোক, যে ভূতেরা কিন্তু তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে লম্বা বা ছোট করতে পারে। এবং আমরা যদি আগের গল্পটাও মনে করি, দ্য ঘোস্ট ব্রাহ্মণ, সেখানে কিন্তু ভূত সেটা ছোট হয়ে একটা শিশিতে প্রবেশ করে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে তাদের বিভিন্ন ধরনের অঙ্গ, যে ধরনের অঙ্গই হোক না কেন, সেই অঙ্গ কিন্তু তারা পরিবর্তন করতে পারে। এটা কিন্তু তাদের ভূতেদের বলতে পারে একটা কোয়ালিটি। তো সেই অর্থে বলা হচ্ছে কি, যে ফর ঘোস্ট ক্যান লেনদেন অর শর্টেন এনি লিম্ব অফ দেয়ার বডিজ, ভূতেরা কিন্তু তাদের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গকে বড় অথবা ছোট করে ফেলতে পারে। ফ্রম দ্য ডোর টু গেট দ্য থিং, সে অলরেডি কি করছে এখানে, শাকচুন্নিটি সে নিজের হাতটা লম্বা করছে এবং দরজা থেকেই ভেতরে প্রবেশ না করে সেই জিনিসটা কিন্তু তুলে নিয়ে চলে আসছে। ওয়ান ডে দ্য ওল্ড ওম্যান অবজার্ভ দ্য ঘোস্ট ডুইং দিস, একদিন কিন্তু এই বৃদ্ধা মহিলা এই ভূতটিকে, শাকচুন্নিটিকে এই কাজটি, অর্থাৎ এই আর্ম স্ট্রেচ করে কোনো জিনিস নিয়ে আসা, এই কাজটি করা কিন্তু দেখে ফেলেছিলেন। অর্থাৎ নর্মালি কি সে মানুষ বা সে ভূত, এই জিনিসটা কিন্তু তার মধ্যে একটা ডিফারেন্স দেখা যাচ্ছে। অর্থাৎ সে নিজে ভুলে যাচ্ছে যে তার কোন জিনিসটা মানব সমাজে থাকার জন্য করে, সে কিন্তু অন্যমনস্ক হয়ে এই কাজটা করে ফেলেছে, বা সেই জিনিসটাকে দেখতে পেয়েছে ওই বৃদ্ধা মহিলা কিন্তু দেখতে পেয়ে গেছে। She ordered her to bring a vessel from some distance, and the ghost unconsciously stretched her hand to several yards distance and brought it in a trice. Trice বলতে আমরা বলতে পারি খুবই দ্রুততার সঙ্গে সে কিন্তু এই কাজটি করে ফেলেছে। অর্থাৎ এই মহিলা কি বলেছে, বৃদ্ধ মহিলা বলেছিলেন তাকে একটা ভেসেল, অর্থাৎ একটা বাসন নিয়ে আসতে, ফ্রম সাম ডিস্টেন্স, অর্থাৎ ভেসেল মানে আমরা কি দেখতে পাচ্ছি, কোনো বাসন। তো বলছে তিনি আনতে বলেছিলেন কি, একটা বাসন আনতে বলেছিলেন তার পুত্রবধূকে, ফ্রম সাম ডিস্টেন্স, অন্য একটা দূরত্ব থেকে। অ্যান্ড দ্য ঘোস্ট আনকনসিয়াসলি স্ট্রেচড হার হ্যান্ড, কিন্তু এই ঘোস্টটি, শাকচুন্নিটি অন্যমনস্ক হয়ে তার হাতটি কিন্তু লম্বা করে, অর্থাৎ সে কিন্তু ভুলে গিয়েছিল যে সে অলরেডি তাকে মানুষ রূপে আচরণ করতে হবে, সে অন্যমনস্ক হয়ে কিন্তু তার হাতটা লম্বা করে দেয় এবং অনেক দূরের থেকে, অনেক ডিস্টেন্স থেকে কিন্তু ওই জিনিসটা, ওই বাসনটা কিন্তু খুবই দ্রুততার সঙ্গে নিয়ে চলে আসে। দ্য ওল্ড ওম্যান ওয়াজ স্ট্রাক উইথ ওয়ান্ডার অ্যাট দ্য সাইট, এই বৃদ্ধ মহিলা এই জিনিসটা দেখে কিন্তু তাই সে খুবই হতভম্ব হয়ে যায়, সে খুবই এই জিনিসটা কিন্তু আশ্চর্য হয়ে যায় এই জিনিসটা দেখে। She said nothing to her but spoke to her son, সে তার পুত্রবধূ কিছু, কারণ ভূতকে বলে কি সে বিপদ বাড়ানোর চিন্তা করবে না নিশ্চয়ই, তো সে তার পুত্রবধূ কিছু না বলে তার ছেলেকে এই কথাটি কিন্তু জানায়। Both mother and son began to watch the ghost more narrowly, এরপর থেকে
মা এবং তার ছেলে বা তার ব্রাহ্মণ এবং তার মা দুজনেই কিন্তু খুবই ন্যারোলি, অর্থাৎ ন্যারোলি বলতে কিন্তু এখানে বলবো খুবই সূক্ষ্মভাবে বা তীক্ষ্ণভাবে আমরা বলতে পারি, কিন্তু তার উপর কিন্তু নজরদারি করা শুরু করে, অর্থাৎ তার বিষয়ে তার আচরণগুলো কিন্তু তারা খুবই তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করা শুরু করলো। One day the old woman knew that there was no fire in the house, and she knew also that her daughter-in-law had not gone out of doors to get it. তো বলছে একদিন এই বৃদ্ধ মহিলা কি জানতেন যে বাড়িতে কোনো রকম জ্বালানি নেই, অর্থাৎ আগুন জ্বালানোর জন্য যে কাঠপত্র লাগে বা কোনো যে ধরনের জিনিসপত্র জ্বালানি লাগে সেটা কিন্তু কোনোভাবেই বাড়িতে মজুদ ছিল না। এবং তিনি এটাও জানতেন যে তার পুত্রবধূ কিন্তু তার কোনো মানে বাইরে যায়নি যে কোনো রকম জ্বালানি সে জোগাড় করে নিয়ে আসবে এই অর্থে। And yet, strange to say, the hearth of the kitchen room was quite needless. এবং আশ্চর্যজনকভাবে এটা কি দেখা যাচ্ছে যে বাড়িতে কোনো জ্বালানি নেই এবং তার পুত্রবধূ বাইরেও যায়নি, কিন্তু দ্য হার্থ অফ দ্য কিচেন বলতে আমরা বলতে পারি হার্থ অর্থাৎ যে জায়গাটায় উনুন মানে আগুন জ্বালানো হয়তো উনুনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো এই হার্থ অফ দ্য কিচেন রুম ওয়াজ কোয়াইট নেডলেস, সেখানে কিন্তু চকমক করে, সেখানে কিন্তু আগুন দাউ দাউ করে আগুন জ্বলছে। She went in, and to her infinite surprise found that her daughter-in-law was not using any fuel for cooking but had thrust into the oven her food, which was blazing brightly. অর্থাৎ এবং এই জিনিসটা যেহেতু রান্নাঘরে আগুন জ্বলছে বা রান্নাঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে, এইটা দেখে কিন্তু সে বৃদ্ধ মহিলা কিন্তু ওই ঘরে প্রবেশ করছে কি ঘটছে সেটা দেখার জন্য। যখনই সে ঘটছে এবং তার টু হার ইনফাইনাইট সারপ্রাইজ, তার আশ্চর্য করে দিয়েছে তাকে যে এই ব্যাপারটা দেখে যে তার পুত্রবধূ কি করছে, ওয়াজ নট ইউজিং এনি ফুয়েল ফর কুকিং, অর্থাৎ কোনো রকম জ্বালানি ইউজ করেনি, সে রান্না করার জন্য জ্বালানি কোনো রকম ভাবে ইউজ করেনি, কিন্তু কি করেছে, হ্যাড থ্রাস্ট ইনটু দ্য ওভেন হার ফুড। এই যে উনুন, ওভেন বলতে এখানে কিন্তু উনুনের কথা বলা হচ্ছে, তখনকার দিনে আমাদের মতো গ্যাস ওভেন কিন্তু ছিল না, অর্থাৎ এই উনুনের মধ্যে সে কি করেছে, তার পা দুটো ঢুকিয়ে দিয়েছে, হুইচ ওয়াজ ব্লেজিং ব্রাইট, এবং যেটা কিন্তু খুবই উজ্জ্বল ভাবে জ্বলছে। The old mother told her son what she had seen, and they both concluded that the young woman in the house was not his real wife but a she ghost. এবং এই কথাটি, এই জিনিসটি দেখে কিন্তু বৃদ্ধ মহিলা তার ছেলেকে গিয়ে এই কথাটি জানাচ্ছে যে তিনি কি কি দেখেছেন, এবং তারা দুজনে একটা কনক্লুশনে আসছেন, একটা নীতিতে মানে একটা সারমর্মতে আসছে যে এই যে মহিলা তাদের বাড়িতে রয়েছে সে কিন্তু কোন রকম মানুষ নয়, এবং সে কি একটা মহিলা ভূত, she ghost. The son witnessed those very acts of the ghost which his mother had seen. এবং তার সন্তানও কিন্তু অর্থাৎ ব্রাহ্মণও কিন্তু এই একই জিনিসগুলো লক্ষ্য করেছে যেগুলো ওই বৃদ্ধ মহিলা পর্যবেক্ষণ অলরেডি করেছেন। And ওঝা was therefore sent for মানে কিন্তু এখানে বলতে পারি আমরা কি ডেকে আনা, অর্থাৎ একজন ওঝাকে কল করা, একজনকে ওঝাকে ডাকা হয়েছে। তো ওঝা কারা, যারা এই ভূত বিষয়ে এক্সপার্ট, ভূত তাড়াতে পারবে যারা, সেই ধরনের কোনো তান্ত্রিক, সেই ধরনের কোনো মানুষ কিন্তু এখানে ডেকে পাঠানো হয়েছে ভূতটাকে তাড়ানোর জন্য। The exorcist came and wanted in the first instance to ascertain whether the woman was a real woman or a ghost. The exorcist মানে আমরা এখানে বলতে পারছি যে কে, যিনি তন্ত্র সাধনা অর্থাৎ যিনি তান্ত্রিক, অর্থাৎ যিনি এই তন্ত্রমন্ত্রের বিষয়ে পারদর্শী, তাকে বলা হয় এক্সরসিস্ট, ঠিক আছে। তো দ্য এক্সরসিস্ট কেম অর্থাৎ ওই তান্ত্রিক আসলেন, অর্থাৎ এই ওঝা আসলেন, and wanted in for the first instance to ascertain, এবং প্রথমেই কি তিনি নির্ধারণ করতে, ascertain মানে এখানে কিন্তু নির্ধারণ করে না, যে জানতে চাওয়া, অর্থাৎ তিনি প্রথমেই জানতে চাইলেন কি যে এই যে মহিলাটির কথা বলা হচ্ছে, যার উপর এখানে আরোপ লাগানো হয়েছে, তিনি কি, the woman was a real woman or a ghost। তিনি প্রথমেই এই জানার জিনিসটা নিশ্চিত করতে চাইলেন যে যার চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হয়েছে সে অ্যাকচুয়ালি কি একজন ভূত অথবা অ্যাকচুয়ালি কি একজন মানুষ না একজন ভূত, এই জিনিসটা কিন্তু প্রথমেই তিনি নির্ধারণ করে নিতে চাইলেন। কারণ যদি কোনো মানুষ হয় তাহলে নিশ্চয়ই তার যে তন্ত্র সাধনা সেগুলো কিন্তু তার উপরে বিপরীত প্রতিক্রিয়া ফেলতে পারে, সেই অর্থে তিনি আগেই নির্ধারণ করে নিতে চাইলেন যে এই যে মানুষটিকে এখানে ডাকা হয় তাকে সারানোর জন্য, সেই মানুষটিকে একজন অলরেডি একজন রিয়েল মহিলা, আসল মহিলা অথবা একটা ঘোস্ট, এটা কিন্তু প্রথমেই তিনি নির্ধারণ করে নিতে চাইলেন। For this purpose he lighted a piece of turmeric and set it below the nose of the supposed woman.
ফর দিস পারপাস, মানে এই জন্যে তিনি কি করলেন, হি লাইটেড এ পিস অফ টার্মেরিক। টার্মেরিক মানে আমরা জানি কি হলুদ, অর্থাৎ এই হলুদ এক চুটকি মানে হলুদ, কিছুটা হলুদ নিয়ে তিনি কি করলেন, সেটাকে আগুনে ধরালেন, অর্থাৎ সেট ইট বিলো দ্য নোজ অফ দ্য সাপোজড ওম্যান। তিনি এক টুকরো আগুনে জ্বালানো হলুদ নিলেন এবং সেটাকে ওই মহিলার নাকের নিচে ধরলেন। Now this was an infallible test, as no ghost, whether male or female, can put up with the smell of burnt turmeric. Now this was a infallible test. Infallible বলতে আমরা বলতে পারি অব্যর্থ, অর্থাৎ যে জিনিসটা কোনোভাবেই ব্যর্থ হবে না, জিনিসটার কোনো ফেল নেই। তো বলছে এইভাবে তিনি কি করলেন, দিস ওয়াজ অ্যান ইনফলিবল টেস্ট, অর্থাৎ এইটা কিন্তু একদম অব্যর্থ একটা পরীক্ষা, যেটার মাধ্যমে জানা যেতে পারে সে ভূত না মানুষ। কারণ কি, কোন গোষ্ঠী হয়ে মেল অর ফিমেল, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, ক্যান পুট আপ উইথ দ্য স্মেল অফ বার্ন টার্মেরিক, তারা কোনোভাবেই কিন্তু এই জ্বলন্ত বা পোড়া যে টার্মেরিকের গন্ধ, সেটার সঙ্গে কিন্তু তারা ম্যাচ করতে পারে না, সেটা কিন্তু তারা সহ্য করতে পারে না। The moment the lighted turmeric was taken near her, she screamed aloud and ran away from the room. যেই মুহূর্তেই ওই পোড়া হলুদ তার নাকের কাছে নিয়ে যাওয়া হলো, সে কিন্তু ওই ভূতটি কিন্তু অলরেডি কি করলো, সে জোরে চিৎকার করে স্ক্রিম করে এই ঘর থেকে চলে গেল। It was now plain that she was either a ghost or a woman possessed by a ghost. এবং এটা এর থেকে ক্লিয়ার হয়ে গেল যে এই মহিলাটিকে অ্যাকচুয়ালি একটা হয় একজন ভূত অথবা এ ওম্যান পজেসড বাই এ গhost, অর্থাৎ একটা মহিলা যার উপরে ভূতে কিন্তু কন্ট্রোল করছে। পজেসড করা মানে তাকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করা, তার ব্রেনটাকে কন্ট্রোল করা, সেই অর্থে বলছে যে হয় এই একজন ভূত অথবা সে একজন এমন একজন মহিলা যাকে কোনো ভূতে ধরেছে, ভূতে কন্ট্রোল করছে। The woman was caught hold of by main force and asked who she was. এখানে caught hold of by main force বলতে এখানে কিন্তু এই যে তান্ত্রিক অর্থাৎ এই যে ওঝা আনা হয়েছিল, সে কিন্তু তাকে ধরেছে, অর্থাৎ সে তাকে ধরে কিন্তু জিজ্ঞেস করছে, কোনো উত্তর চাওয়ার জন্য জিজ্ঞেস করছে, ঠিক আছে, সেই অর্থে বলছে দ্য ওম্যান ওয়াজ কট হোল্ড অফ বাই মেন ফোর্স, অর্থাৎ ওই ওমানকে কিন্তু ওই মহিলাটিকে এবার ধরা হয়েছে, অর্থাৎ জাদু বলে মন্ত্র বলেই বলা যেতে পারে, তাকে ধরা যেমন আস্কড হু শি ওয়াজ, এবং তাকে জিজ্ঞেস করা হয়েছে কি সে কে, তার পরিচয় কি। At first she refused to make any disclosures. Disclosures মানে এখানে আমরা বলতে পারি যে কোনো ঘোষণা অথবা কোনো রকম রহস্যের উন্মোচন যেটাকে বলি আমরা। তো বলছে প্রথমেই কিন্তু সে কিন্তু জানতে চায়নি, বলতে চায়নি যে তার অ্যাকচুয়ালি তার সম্পর্কে সে কিন্তু কিছুই বলতে চায়নি। On which the ওঝা took up his slippers and began belaboring her with them. এবং এই যেহেতু সে বলতে চাইছে না, এই জন্য ওঝাটি কি করেছে, সে তার চটি খুলে নিয়েছে এবং সেটা দিয়ে তাকে belaboring মানে আমরা বলতে পারি যে মারধর অর্থাৎ প্রহার করা, এটাকে বলি। এই অর্থে ওঝাটি কি করছে, তার চটি খুলে নিয়ে এই ভূতটিকে খুবই প্রহার করছে। Then the ghost said with a strong nasal accent, for all ghosts speak through the nose, that she was a Shakshunni and that she lived on a tree by the side of the tank. এবং এর ফলস্বরূপ ওই শাকচুন্নিটি কি ঘোষণা করছে, এটা ন্যাসাল অ্যাসেন্ট অর্থাৎ নাকি নাকি কথা ভূতে আমরা আগেই দেখেছি, মানে আগে ছোটবেলাতে শুনে আসি এই জিনিসগুলো আমরা, যে ভূতেরা কি এটা তাদের মুখ থেকে তাদের নাক দিয়ে কথাটা উচ্চারণ হয়, এটা ন্যাসাল অ্যাসেন্ট থাকে তাদের মধ্যে। তো সেই অর্থে সেই ন্যাসাল অ্যাসেন্টে সে কি বলছে যে সে আসলে একজন শাকচুন্নি এবং সে ট্যাঙ্কের পাশে যে গাছটি আছে সেখানে সে কিন্তু বসবাস করে। এবং আর কি বলছে, that she had seized the young Brahmani and put her in the hollow of her tree because one night she had touched her, and that if any person went to the hole of the woman would be found. এবং সে জানাচ্ছে কি আরো যে সে ওই গাছের একটা গর্তের ফাঁপা জায়গার মধ্যে কিন্তু ওই ব্রাহ্মণীকে ঢুকিয়ে রেখে, ব্রাহ্মণীকে কিন্তু রেখে দিয়েছে, এবং অন্য কেউ যদি, কারণ কি জন্য তাকে নিয়ে গেছে, কারণ সে এক রাত্রিরে কি হয়েছে, she had touched one night, এবং এক রাত্রি সে তাকে ছুঁয়ে ফেলেছিল, এই শাকচুন্নিকে ব্রাহ্মণী কিন্তু ছুঁয়ে ফেলেছিল, সেই অর্থে সেই জন্য কিন্তু সে তাকে ওইখানে ধরে রেখে দিয়েছে। and that if any person went to the hole the woman would be found, অন্য কোনো মানুষ যদি সেখানে যায় তাহলে কিন্তু ব্রাহ্মণীকে খুঁজে পেয়ে যাবে। the woman was brought from the tree almost dead.
এবং এই কেউ গিয়ে তাকে কিন্তু ওই কোটর থেকে নিয়ে এসেছিল, অলমোস্ট প্রায় অর্ধমৃত অবস্থায় তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে। দ্য ঘোস্ট ওয়াজ এগেন শু বিটেন, ওই শাকচুন্নিটিকে কিন্তু আবার জুতো পেটা করা হয়েছে। আফটার হুইচ প্রসেস অন হার ডিক্লেয়ারিং solemnly that she would not again do any harm to the Brahman and his family, she was released from the spell of the Oja and sent away। যেহেতু সবকিছু করার পরে, হুইচ প্রসেস হি ডিক্লেয়ারিং সোলেমলি দ্যাট শি উড নট এগেইন ডু এনি হার্ম, তারপরে সে ঘোষণা করছে, ঘোষণা করছে যে এটা সে আর কোনোদিন ভাবেই এই পরিবারকে অর্থাৎ ব্রাহ্মণের পরিবারকে কোনো রকম হার্ম করবে, কোনো রকম ক্ষতি করবে না। এই অর্থে এবার এই কথার পরিবর্তে কি করা হচ্ছে, দ্য শি ওয়াজ রিলিজ ফ্রম দ্য স্পেল অফ দ্য ওঝা। স্পেল মানে আমরা এখানে বলতে পারি জাদু বল, তাহলে এই জাদু বল, ওঝা যে জাদু বল, ওঝা যে জাদু করে জিনিসটা করেছিল, সেই জাদু বল থেকে কিন্তু তাকে মুক্ত করা হচ্ছে অ্যান্ড সেন্ট, এবং তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। দ্য ওয়াইফ অফ দ্য ব্রাহ্মণ রিকভার্ড স্লোলি, আস্তে আস্তে ওই ব্রাহ্মণীও কিন্তু আস্তে আস্তে সুস্থ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন। আফটার হুইচ দ্য ব্রাহ্মণ and his wife lived many years happily together and begat many sons and daughters। এবং এরপরে এই ঘটনার পরে ব্রাহ্মণ কিন্তু আস্তে আস্তে তার স্ত্রীর সঙ্গে আবার কিন্তু ভালোভাবে সংসার করছে এবং বহু বছর ধরে তারপরে তারা কিন্তু বিভিন্ন ধরনের সন্তান অথবা সন্তানের জন্ম দিচ্ছে এবং তারা হ্যাপিলি লিভ করছে। তো এখানে এই গল্পটি কিন্তু শেষ। তোমরা অবশ্যই জানিয়ে গল্পটি তোমাদের কেমন লাগলো, এবং যদি কোনো ডাউট থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারো। আবার কোনো নেক্সট ভিডিওতে নেক্সট চ্যাপ্টারে দেখা হবে।